আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিষয়টি হলো জীবনের আসল উদ্দেশ্য কী। আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করি, বড় হয়ে চাকরি করি, ব্যবসা করি, পরিবার গড়ি এবং জীবনের নানার ব্যস্ততায় দিন কাটাই। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করছি, আমি কেন পৃথিবীতে এসেছি? আমার জীবনের প্রকৃত লক্ষ্য কী? ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। মানুষের জীবন শুধু দুনিয়ার সফলতার জন্য নয়, বরং আল্লাহর ইবাদত, সৎ কাজ এবং ন্যায় নীতির পথে চলার জন্য সৃষ্টি করা হয়েছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের জন্য। আজ যে ধনী কাল সে গরিব হতে পারে, আজ যে সুস্থ কাল সে অসুস্থ হতে পারে। তাই এই পৃথিবীকে স্থায়ী আবাস ভেবে অহংকার করার কোনো সুযোগ নেই। আমাদের উচিত প্রতিদিন নিজের কাজের হিসাব নেওয়া। আমি কি নামাজ আদায় করেছি? আমি কি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছি? আমার উপার্জন কি হালাল? আমি কি সত্য কথা বলছি? এই প্রশ্নগুলো উত্তরই আমাদের আত্মসমালোচনার পথ ঘুরে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ একজন মুসলিমের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, আল্লাহর কথা স্মরণ করা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে সাহায্য করে। একই সঙ্গে আমাদের উচিত কোরআন তেলাওয়াত করা এবং অর্থ বোঝার চেষ্টা করা। কোরআনের শিক্ষা শুধু পড়ার জন্য নয়, জীবনে বাস্তবায়নের চেষ্টা করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন মুসলিমের পরিচয় শুধু তার কথাই নয়, তার আচরণে প্রকাশ পায়। সত্যবাদিতা, আমানতদারি, নম্রতা, ধৈর্য এবং ক্ষমাশীলতা একজন মুমিনের সুন্দর গুণ। আমরা যদি পরিবার, প্রতিবেশী এবং সমাজের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করি, তাহলে ইসলাম সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা তৈরি হবে। প্রিয় দর্শক, আজকের যুগের সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের জীবনের বড় অংশ হয়ে গেছে। আমরা যা দেখি, শুনি এবং শেয়ার করি সব কিছুতেই সচেতন হওয়া দরকার। মিথ্যা, গীবত, অপবাদ বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকা একজন মুসলিমের দায়িত্ব। মনে রাখবেন, ছোট ছোট ভালো কাজও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। একটি সুন্দর কথা, একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, কারো কষ্টে লাঘব করা, বাবা মায়ের সেবা করা, এসব কাজও অনেক মর্যাদাপূর্ণ। তাই আজ থেকে আমরা কিছু ছোট প্রতিজ্ঞা করতে পারি। প্রথমত, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার চেষ্টা করব। দ্বিতীয়ত, প্রতিদিন কিছু সময় কোরআন পড়ব বা তা অর্থ জানার চেষ্টা করব। তৃতীয়ত, মিথ্যা, গীবত ও অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করব। চতুর্থত, মানুষের সঙ্গে সদাচরণ করব। পঞ্চমত, আল্লাহর কাছে নিয়মিত দোয়া করব এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইব। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কেউ জানি না আমাদের জীবনের শেষ দিন কখন আসবে। তাই প্রতিদিন এমনভাবে কাটানোর চেষ্টা করি যেন আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি আমাদের ঈমানকে দৃঢ় করুন, সৎ কাজ করার তৌফিক দিন, আমাদের ভুলগুলোটি ক্ষমা করুন এবং
আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।